আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার গোলাম, এক নাম্বার তুমি জান্নাতের মধ্যে যদি সম্মানের পাত্র হতে চাও, এক নাম্বার তোমার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতের ব্যাপারে তোমার যত্নবান হওয়া লাগবে, আমানতের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 3.5 হাত বডি দিয়েছে। আল্লাহ এই বডি আপনার আমার কাছে আমানত রেখেছে। আল্লাহ বলেন, বান্দা এই হাত তোমার কাছে আমি আল্লাহ আমানত রেখেছি, চক্ষু আমানত রেখেছি, জবান আমানত রেখেছি, তোমার কলব আমি আল্লাহ তোমার কাছে আমানত রেখেছি। তোমার হাত তুমি কোন পথে ব্যয় করলা, কোন পথে তুমি চালাইছো, এই জবান তুমি কোন পথে চালাইছো, এই জবান দিয়ে অশ্লীল কথা বলেছো, এই জবান দিয়ে চুগলখড়ি করার জন্য দেই নাই। বান্দা আমি আল্লাহ এই চক্ষু তোমার কাছে আমানত রেখেছি, আমানতের ব্যাপারে তুমি যত্নবান হয়ে যাও। তোমার চোখকে তুমি সঠিক পথে তুমি চালাও, চোখ দিয়া বেগানার দিকে তাকাইও না, এই চোখ দিয়া তুমি সিনেমা দেখিও না, চোখ দিয়া তুমি উলঙ্গ নাই দেখবে না। ও যুবক, আজকে তুমি যৌবনের তরণায় পড়ে মোবাইল দেখিয়া দেখিয়া গুনাহ করো। আল্লাহ বলেন, আরে যুবক না, আমি তোমার কাছে চোখ আমানত রেখেছি, চোখ দিয়া তুমি উলঙ্গ ছবি দেখার জন্য না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলার জন্য আমি আল্লাহ জবান আমানত রাখি নাই। হাত দিয়ে অযথায় অন্যর উপরে অযথায় তুমি আঘাত করার জন্য হাত দেই নাই, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য হাত দেই নাই, এই হাত দিয়া তুমি হাতের জিনা করার জন্য হাত দেই নাই, পাও দিয়া গুনাহ করার জন্য পাও দেই নাই, এই পাও দিয়া তুমি আজকে যাত্রার প্যান্ডেলে যাও, গুনার মজলিসে যাও। হেরে বান্দা, এই আমানতদারের ব্যাপারে তুমি যদি খেয়ানত করো, মনে রাখো এই আমানত তোমার হাত আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে, তোমার জবান আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। দুনিয়ার কেউ না দেখুক, কেউ না দেখুক, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমার কাছে 3.5 হাত বডি, এবং তুমি যখন গুনাহ করো সাথে সাথে 4টা সিসি ক্যামেরায় তুমি ধরা পড়ে যাও। দুনিয়ার দোকানে যদি সিসি ক্যামেরা লাগায়, অফিস আদালতে সিসি ক্যামেরা লাগায়, সচেতনার সাথে মানুষ কাজ করে, ঠিক কি ঠিক না? কর্মচারী বড় সচেতন, না জানি আমার কোনো অপরাধ, আমার কোনো দোষ সিসি ক্যামেরায় উঠে যায় কি যায় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি চক্ষু যে আমানত তোমার কাছে রাখলাম, হাত যে আমানত রাখলাম, এইগুলা দিয়ে যদি যখন তুমি গুনাহ করো, গুনাহ করার সঙ্গে সঙ্গে 4টা জিনিস তোমার ব্যাপারে সাক্ষী হয়ে যায়। গুনার ব্যাপারে 4টা জিনিস সাক্ষী হয়ে যায়, সিসি ক্যামেরা উঠে যায়। 1 নাম্বার, গুনাহ করার কারণে যে 4টা সাক্ষী, 1 নাম্বার আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলেন, তোমার জবানে আমি আল্লাহ, তোমার জবানে আমি আল্লাহ মোহর মারিয়া দিব, তালা লাগাইয়া দিব। তোমার জবান সেই দিন কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা কথা বলবে, আইদিহিম তোমার হাতগুলা সাক্ষী দিবে। আল্লাহর কাছে দাঁড়াইয়া এই হাত সাক্ষী দিবে যে আল্লাহ, এই বান্দা আমি হাত দ্বারা গুনাহ করেছে, পা দ্বারা গুনাহ করেছে, চোখ দ্বারা গুনাহ করেছে, কান দ্বারা গুনাহ করেছে।
হেরে গোলাম কোথায় গিয়া তুমি গুনাহ করবা? যেখানে গুনাহ করো তোমার হাত তোমার গুনার ব্যাপারে সাক্ষী হইয়া দাঁড়ায়া যাবে, তোমার চোখ তোমার ব্যাপারে সাক্ষী হইয়া দাঁড়ায়া যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে দাঁড়ায়া যাবে। 2 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমার 2 কাজে 2 জন ফেরেশতা আমি আল্লাহ ফিট করে দিয়েছি। যেখানে গিয়ে তুমি গুনাহ করো না কেন, পানির নিচে গিয়ে গুনাহ করো, ওই 2 কাজের 2 ফেরেশতা লিখিয়া ফেলবে, ঠিক কিনা? কম্বলের নিচে গিয়ে গুনাহ করো, ওই জায়গায়ও লিখতে থাকবে। বিল্ডিং এর ভিতরে রুমের ভিতরে গিয়া গুনাহ করো রে গোলাম, ওইখানে গিয়েও লিখতে থাকবে, কোনো লেখা কোনো মিস নাই। তোমার 2 কাদের 2 ফেরেশতা সম্মানিত ফেরেশতা। কিরামান কাতিবিন মানে সম্মানিত 2 ফেরেশতা, এটা কোনো নাম না। কিরামান কাতিবিন নাম না, এটা হলো সম্মানিত 2 জন ফেরেশতা। 2টা সিসি ক্যামেরা 2 কাঁধে আল্লাহ ফিট করিয়া দিছে। হেরে বান্দা জবান দিয়া বলা লাগবে না, 2 কাঁধের 2 ফেরেশতা কিন্তু সাক্ষী দিবে। তুমি দুনিয়ার বুকে সচেতন হইয়া চলো, যেখানে গিয়ে গুনাহ করো এই সাক্ষীগুলা কিন্তু তারা উপস্থিত থাকে, একদিন তোমার ব্যাপারে মামলা দায়ের করবে। 3 নাম্বার রে গোলাম, যেখানে আমরা গুনাহ করি ওই জায়গাটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, ঠিক কিনা? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই জায়গার মধ্যে আমরা গুনাহ করি ওই জায়গাটা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমি জমিনের উপরে গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, ওই জায়গা আল্লাহর কাছে সাক্ষী দিবে রে গোলাম। 4 নাম্বার হলো 4 নাম্বার সাক্ষী আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ 4 নাম্বার সাক্ষী হইলাম আমি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হেরে বান্দা যেখানে গিয়ে গুনাহ করো না কেন আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাইব দূরের কথা আমার উঙ্গানিও আসে না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার উঙ্গানিও আসে না। দুনিয়ার বুকে যেই বান্দা গুনাহ করবে বলে দুনিয়ার কেউ দেখে না, ওই বান্দা যদি এরকম ধারণা করে, এরকম কল্পনা জল্পনা বিশ্বাস করে, আল্লাহ বলেন হে বান্দা তোমার এই কল্পনা করাটাই একেবারে বৃথায় যাবে। কারণ আমি আল্লাহ সর্ব অবস্থায় 4টা সাক্ষী তোমার পিছনে লাগাইয়া রাখি। আমি আল্লাহ নিজেও সাক্ষী, বাকি তোমার কাছে 4টা 3টা বাকি সাক্ষীর বান্দা। যেখানে গিয়ে তুমি গুনাহ করো সবগুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ঠিক কি ঠিক না? এই জন্য গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। এর যুবক পায়ে হাত রাখিয়া বলি রে ভাই, এই দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী জিন্দেগি। ফাহুম মুতাহাইয়ারুনা বিলা দলিলি, সমস্ত মানুষগুলা পাগল পারা হয়ে ঘুরতেছে। পাগল ফারা, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, ঠিক কিনা? কেউ ক্ষমতার পাগল, এইতে আসতেছে ইলেকশন, সবাই ক্ষমতা নিয়ে পাগল। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, দুনিয়ার ক্ষমতা, আর কি হবে? আল্লাহ বলেন হেরে বান্দা এই দুনিয়া তো তোমার জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জিন্দেগি হলো তোমার জন্য কবর। ওই কবরের জন্য তুমি কি করেছো?
দুনিয়ার ক্ষমতা পাইয়া জুলুম করেছো, অন্যায় করেছো, ব্যভিচার করেছো না, তোমাকে আমি আল্লাহ তো এই দুনিয়া নামক আমানতটা এই জন্য দেই নাই, তুমি দুনিয়ার মধ্যে গিয়া তুমি ক্ষমতা দেখাইবা, জুলুম করবা, ব্যভিচারী করবা। তোমার চাইতে বড় ধনী ব্যক্তি দুনিয়ায় ছিল, তোমার চাইতে বড় দাপটশীল বান্দা দুনিয়ায় ছিল, সাদ্দাত জান্নাত বানাইছে, আল্লাহর তো আর জান্নাত যাবে না, ঠিক কিনা? ওই নমরুদ খোদা দাবি করেছে, কেমন দাপট ছিল, কারণ মাল সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ বলেন, দুনিয়া পাইয়া যারা বাহাদুরি করতেছো, তোমাদের বাহাদুর যেন গিয়ে শেষ ওইখান থেকে আমি আল্লাহর বাহাদুরি শুরু, ঠিক কি ঠিক না? অমাকারু আমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এ কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ক্ষমতাদারকে, সবচেয়ে বড় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি সময়টা আমানত দিয়েছি, এই সময়টাকে তুমি খেয়ানত করিও না। পয়গম্বর সূরা দু আলম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যে ব্যক্তির আমানতদারি নাই তার ঈমানই নাই, ঠিক কিনা বলেন? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। পয়গম্বর সূরা দু আলম বলেন, যার ঈমান নাই ওই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? বলেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন। দুনিয়ার আগুন যদি আপনার আমার আঙ্গুলে লাগে আঙ্গুল পড়বে, হাতে লাগলে হাত পড়বে, পায়ে লাগলে পা পড়বে। জাহান্নামের আগুন যদি আপনার হাতের আঙ্গুলে লাগে, আপনার আঙ্গুল তো পড়বেই, কলিজা পর্যন্ত পুরে সারখার হয়ে যাবে, ঠিক কি ঠিক না? এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, ও বৃদ্ধ বাবার আমার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চায়, এক নাম্বার আমানতদারির ব্যাপারে সচেতন থাকতে হবে, কিনা বলেন? আপনার আমার সন্তান আমানত। যখন সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করে, ওই সন্তানটাকে সঙ্গে সঙ্গে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে রিসিভ করিয়া নাও। প্রাথমিকভাবে আমানতদারি আদায় হয়ে গেল, ঠিক কিনা? ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আস্তে আস্তে বড় হয়, বাবা কি জিনিস, ভাই কি জিনিস, কাকা কি জিনিস, মা কি জিনিস বুঝতে পারে, ওই সময় সন্তানটাকে আলিফ বা তাসা শিক্ষা দাও, ঠিক কি ঠিক না? ওই সন্তানকে আলিফ বা তাসা শিক্ষা দিলে কি লাভ হবে রে গোলাম, কি লাভ হবে? বর্তমানে তো এই শিক্ষার কোনো মানুষের ভিতরে আগ্রহী নাই। সকালবেলা দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মাও দৌড়ায়, সন্তানও দৌড়ায়। কিন্ডার গার্ডেন আছে না নাই? কিন্ডার গার্ডেনে দৌড়াও গো মা, কিন্ডার গার্ডেনে দৌড়াও। যখন তোমার জীবন নামক আমানত শেষ হয়ে যাবে, জীবনটা চলে যাবে, এই সন্তান তোমাকে নিজে পারাইয়া পারাইয়া কবর দিবে, ঠিক কি ঠিক না? কবরে তোমাকে আমাকে পারাইয়া পারাইয়া কবর দিয়ে ফেলবে। এই জন্য সন্তানের আমানতদারি যদি আদায় করতে চাই, কালিমাতুল্লাহ শিক্ষা দাও, আল্লাহর কালাম শিক্ষা দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আমি যদি সন্তানকে কালাম শিক্ষা দেই, আল্লাহর কালাম যদি শিক্ষা দেই, দুনিয়া থেকে যাওয়ার সময় সন্তান আপনার আমার কাছে বসে বসে যখন কোরআন তেলাওয়াত করবে, রাহমাতুল লিল আলামিন বলেন, মৌমস অবস্থায় যদি বান্দাটা পড়ে যাও আর সন্তান
তোমার কাছে বসে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, অথবা তোমাকে যদি কবরে রাখিয়ে আসে, সবাই দূর দূর করে চলে আসবে রে গোলাম। সন্তানকে যদি তুমি কোরআন শিক্ষা দিয়ে থাকো, ওই সন্তান তোমার কোরআনের তোমার কবরের পাশে দাঁড়াইয়া যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রাহমাতুল লিল আলামিন বলে, হেরে আমার উম্মতের দল, কোন সন্তান তার বাবা অথবা মার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে, আমি আল্লাহ, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করে জান্নাতি ঘোষণা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান আপনার আমার আমানত, কোরআন শিক্ষা দেওয়া লাগবে কিনা? লাগবে নি কোরআন শিক্ষা দেওয়া? কোরআন বড় দামি সম্পদ। কোরআন, এই কোরআন বান্দা যদি তুমি কোরআনের দিকে তাকাও সব, কোরআনকে ধরলেও সব, কোরআন পড়লেও সব, কোরআন শুনলেও সব, ঠিক কি ঠিক না? কোরআনের সাথে যার সম্পর্কে লেগে যায়, ওই আল্লাহকে ওই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সম্মানিত বানায়া দেয়, ঠিক কি ঠিক না? আমানতের ব্যাপারে সচেতন হওয়া লাগবে। মক্কার জমিনে 3 দিনের উপবাস কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছে, 3 দিনের উপবাস, পেটে বড় খিদা। হঠাৎ করিয়া দেখে আল্লাহর গোলাম রাস্তার এক পাশে সুন্দর একটা রেশমি কাপড়ের একটা পুতলা দেখা যায়। কাজী আবু বকর ওই পুতলাটা দেখার পর সামনে চলে গেলেন। আবার মনে মনে ভাবতেছেন, যদি কোনো চোরের হাতে পড়ে যায় পুতলাটা বাড়িতে নিয়ে যাবে, তার চাইতে ভালো আমি এই পুতলাটা সযত্নে বাড়িতে নিয়ে যাই, আর এর মালিককে আমি খুঁজে খুঁজে তার হাতে যদি আমানতটা দিয়ে দেই, আল্লাহ হয়তো এর দ্বারা আমাকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওই কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি পুতলাটা বাড়িতে নিয়ে দেখে সুন্দর, তার ভিতরে মণি মুক্তায় গচ্ছিত সুন্দর হার অলংকার দেখা যায়। এমন সময় ওই কাজী আবু বকর ওই পুতলাটাকে সুন্দর করে সযত্নে রাখিয়া মক্কার অলিতে গলিতে বিশ্রায় এই পুতলাটার মালিক। বিশ্রাইতে বিশ্রাইতে হঠাৎ করিয়া দেখে পাগড়ি পরিধান এক গোলাম রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, আমার একটা রেশমি কাপড়ের পুতলা হারায়া গেছে, এটার ভিতরে সুন্দর অলংকার ছিল, কে পাইছো? কাজী আবু বকর শোনার মাত্রই বলে, বাবা আসেন, আপনার পুতলাটা আমার কাছে আমার বাড়িতে আছে, আসেন আপনাকে দিয়ে দেই। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে তার বাড়িতে নিয়ে মেহমানদারি করলেন। যা আছে তা দিয়ে মেহমানদারি করা কি সুন্নত, মেহমানদারি করা সুন্নত। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মেহমানদারি করার পর পুতলাটা হাতে দিলেন। দেওয়ার পর দেখলেন তার যে হার ছিল তা সঠিকভাবে আছে, কোনো ব্যতিক্রম হয় নাই, কমতি হয় নাই। ওই মুরব্বী বলতেছেন, হেরে যুবক, তোমার নামটা তো বড় সুন্দর আবু বকর, আমি তো ঘোষণা দিয়েছিলাম এই পুতলাটা যেই পাইবে, রেশমি কাপড়ের পুতলাটা যেই পাইবে তাকে আমি হাদিয়া দিব। নাও নাও তোমার হাদিয়া নাও।
কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিয়া নেওয়া সুন্নত ঠিক আছে, তবে আজকে আমি আপনার কাছ থেকে হাদিয়া নিব না, কারণ আমি আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর আমার আল্লাহ যদি বলেন, হেরে কাজী আবু বকর রেশমি কাপড়ের রুমাল পাইলা, উটলা পাইলার ভিতরে সোনা, এর ভিতরে মোনা মুক্তায় ভর্তি একটা গলার হার ছিল, তুমি পাওয়ার পর এর বিনিময় নিলা, হাদিয়া নিলা, আমি চাই না আজকে হাদিয়া। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বললেন, আজকে আমি আপনার কাছ থেকে হাদিয়া নিব না। ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলা সারিয়া দেয়, এমন যুবক তো আর আমি দুনিয়ার বুকে দেখি নাই। এই হারটা আমার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানের হার। এই কথা বলার পর আল্লাহর বান্দা তার বাড়ির দিকে চলে যায়। কিছুদিন যাওয়ার পর কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছেন, নদী পথে সফর। যাইতে যাইতে হঠাৎ করিয়া নদীর উত্তাল শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নদীর পানি, আমার আবু বকর এমন আমানত রক্ষা করেছে, তার সাথে তুমি কোনো খেয়ানত করিয়ে না। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি নদীর এক কিনারায় গিয়ে উঠলেন। হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসলো। আসার পর এই দিকে ওই দিকে তাকাইয়া দেখে অপরিচিত এলাকা। কোথায় আমি আসলাম? আস্তে আস্তে করে জঙ্গল আর দিক দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এমন সময় একজন লোক সামনে পাওয়ার পর বলল, এখানে কোনো মসজিদ আছে কিনা? বলেন হ্যাঁ, ওই দিকে মসজিদ। ওই কাজী আবু বকর মসজিদের দিকে রওনা হয়ে গেল, গিয়ে নামাজ পড়বে। দেখি মসজিদের মধ্যে ইমাম নাই, সবাই দেখতেছে সন্তানটা অনেক ফুটফুটে চেহারা, মসজিদের কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এমন সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর, মুসল্লিরা সবাই তার কোরআন তেলাওয়াত শুনে বড় মুগ্ধ হয়ে গেছে। আর বলতেছে, হে বাবা, তুমি কি কোরআন করতে পারো, কোরআন পড়তে পারো নাকি? বলে হ্যাঁ। যাও যাও, আমাদের ইমাম সাহেব নাই, নামাজ পড়াও। কাজী আবু বকর নামাজের ইমামতি করলেন। এইভাবে সময় যাইতেছে, দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে। কিছুদিন যাওয়ার পর কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি যুবক সন্তান, মুসল্লিরা সবাই ভাবতেছে কাজী আবু বকরকে বিবাহ করানোর দরকার। তখন তার কাছে প্রস্তাব দিলেন, বললেন, দেখেন আপনারা মেয়ে দেখেন। হঠাৎ করে একজন বলতেছে, মুসল্লি থেকে বলতেছে, মুসল্লিরা বলতেছেন যে আমাদের আগের যে ইমাম সাহেব ছিল এখানে নামাজ পড়াইতেন, ওই আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার একটা সন্তান আছে বড় আবেদা, সুন্দর দেখতে। ওই কন্যা সন্তানটা আমরা চাই আপনার কাছে বিবাহ দেওয়ার জন্য। আপনি কি এতে রাজি? বলেন হ্যাঁ। আপনারা যদি দিতে চান আমি রাজি। ওই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহির জন্য বিবাহের সব সরঞ্জাম ঠিক করলেন, তারিখ নির্ধারিত করলেন। যখন তিনি বিবাহের জন্য প্রস্তুত হয়ে যখন বিবাহের কাজ শেষ করলেন, বাসুর ঘরে যখন যাবে, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি দেখে সুন্দর একটা রমণী কন্যা, তার বিবি। বলেন সুবহানাল্লাহ, এমন সুন্দর, এমন সুন্দর, কিন্তু রমণীর দিকে তাকাই না, তার গলার দিকে তাকাই আছে। দেখতেছি এই হারটা যেন আমার পরিচিত পরিচিত মনে হয়।
কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি যখন তার হাড়ের দিকে তাকাইয়া রইলেন, ওই মেয়েটা বলতেছেন, সবার কাছে শুনলাম অনেক আবেদ সন্তান, অনেক ভালো যুবক, আল্লাহওয়ালা যুবক, দুনিয়ার কোনো লোভ নাই। দেখতেছি সে আমার দিকে না তাকাইয়া আমার গলার হাড়ের দিকে বারবার তাকাইতেছে, কি ব্যাপার? এমন সময় কাজী আবু বকর বুঝতে আর বাকি নাই, বিবিকে ডাক দিয়ে বলে, হে রে বিবি, তুমি কোনো টেনশন করিও না, এই হারটা আমার পরিচিত মনে হইতেছে। ওই মক্কা নগরীতে আমি 3 দিনের উপবাস ছিলাম রে বিবি, 3 দিনের উপবাস আমি হারতেছি। এই তোমার গলার হার রেশমি কাপড়ের একটা পোটলার মধ্যে ছিল, আমি পেয়ে সযত্নে রাখলাম। তোমার বাবার হাতে আমি এটা তুলিয়া দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি দাঁড়াইয়া যায়, চোখের পানি সারিয়া সারিয়া বলতে থাকে, হে আমার স্বামী, আমার বাবা ছিলেন, তিনি আমার বাবা। এই হারটা আমার বাবা হারায়া ফেলছিল, যখন আপনি আমার বাবার হাতে হারটা দিয়েছেন, আমার বাবা এমন খুশি হয়েছে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করো তো, আল্লাহ, এমন একটা যুবক যদি আমার মেয়ের জন্য তুমি ব্যবস্থা করে দিতে গো আল্লাহ। ও স্বামী আমার, আমার আল্লাহর কাছে আমার আব্বা দোয়া করতেন, আমার মনে হয় আমার আব্বার দোয়া কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহির চোখের পানিগুলো টপ 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 করিয়া সারিয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কাজী আবু বকর বলতেছে, এটাই তাহলে সেই হারটা, ঠিক কি ঠিক না? কুদরত কা তামাশা হে মদিনা কে গলি মে, जन्नत की नमूना है मदीने के गली में, जन्नत की नमूना है मदीने के गली में। ওই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি আমানতদারি রক্ষা করেছে। আল্লাহ তাআলা আমানতদারি রক্ষা করার কারণে তাকে দুনিয়াতেই এর ফল দিয়ে দিছে, ঠিক কি ঠিক না? এই জন্য আমরাও যদি আমানতদারির ব্যাপারে সচেতন হয়ে যাই, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাকেও সফলতা দান করবে, ঠিক কিনা? যেই ব্যক্তি আমানতদারির ব্যাপারে যত্নবান হবে না, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আপনার আমানতদারির ব্যাপারে যত্নবান হবে না, রাহমাতুল লিল আলামিন বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। যখন কোনো মানুষ আমানতের ব্যাপারে যত্নবান না হবে, তখন ওই ব্যক্তি মুনাফিকের কাতারে চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত, চিহ্ন, বৈশিষ্ট্য হলো 3টা। এর মধ্যে একটা হলো আমানতের ব্যাপারে খেয়ানত করা। আজকে দেখা যায় একটা ভাই বিদেশের জমিনে থাকতেছে, আরেক ভাই অজস্র টাকা খরচ করতেছে, তার যে একটা আমানত, এই ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নাই, আসে না নাই? দেখা যায় সে 5 বছর পরে আসিয়া দেখে তার কিচ্ছু বলতে কিচ্ছু নাই, সে একদম মাথা নষ্টর মতো দুনিয়ার বুকে চলতে থাকে, ঠিক কিনা? এরকম অনেকে আছে যে একজন আরেকজনের আমানতদারি হক ছিল, ভাই বোনের হক আদায় করে না, ভাই ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, আসে না নাই? এই জন্য আমানতদারি এটা বড় একটা, অনেক বড় একটা গুণ, যে গুণের কারণে বান্দা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। এই জন্য আমানতদারির ব্যাপারে আপনার আমার সচেতন থাকার দরকার নাই না? আছে। 1 নাম্বার বললাম, শুধু আমানতের ব্যাপারে আলোচনা করলাম, তারপরে আসতে আপনি ওয়াহদিহিম, ওয়াদার ব্যাপারে যত্নবান হতে হবে। রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তিটা ওয়াদা বরখেলাফ করলো, সেও মুনাফিকের কাতারে চলে গেল, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াদার ব্যাপারে যত্নবান হওয়া লাগবে কিনা? রাহমাতুল লিল আলামিন নবী বাজারের দিকে রওনা হয়ে যাবে, এমন সময় এক ইহুদি ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আমিও বাজারের দিকে তোমার সঙ্গে যাব, তুমি দাঁড়াও, আমি বাড়ি থেকে আসতেছি। ওই দিক দিয়া
ইহুদি ব্যক্তি বাড়িতে গিয়ে তার কাজে ব্যস্ত হয়ে যায়। রহমাতুল লিল আলামিন জায়গার মধ্যে দাঁড়াইয়া অপেক্ষা করে। অনেক সময় অতিবাহিত হওয়ার পর ওই ইহুদি ব্যক্তি হঠাৎ করে রাস্তা দিয়ে যায়। যাওয়ার পরে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তায় দাঁড়ানো। দেখার পর বলতেছে, মুহাম্মদ, ওই সময় দেখলাম রাস্তায়, এখনো রাস্তায়, তুমি এই রাস্তা দিয়ে আবার কোথায় যাইতেছো? নবী আমার দেখে বলেন, হে রে ইহুদি ভাই, তোমার সঙ্গে আমি ওয়াদা দিয়েছি, তুমি বাড়ি থেকে আসলে তোমাকে নিয়ে আমি বাজারের দিকে যাব। আমার সঙ্গে তুমি বাজারে যাইবা। আমি তো এখনো তোমার অপেক্ষা করতেছি। আজকে তুমি এত দেরি করে কেন আসলা? রহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, ইহুদি ব্যক্তি আশ্চর্যান্বিত হইয়া বললেন, এরে মুহাম্মদ, তোমার মতো এমন আদর্শবান ব্যক্তি আর দুনিয়ায় আমি কাউকে পাই নাই, ঠিক কিনা? যেই নবীকে কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে, ওয়াদার ব্যাপারে যত্নবান হওয়ার জন্য ওই নবী বলেছেন, হেরে দুনিয়ার আমার উম্মতের দল, ওয়াদার ব্যাপারে তোমরা যত্নবান হয়ে যাও, না হয় মুনাফিকের কাতারে চলে যাইবা। মুনাফিকের কাতারে যদি চলে যাও তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছে, ইল্লাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সর্বনিম্ন স্তরের জায়গা রেখেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সকলেই সচেতন থাকতে হবে। ওয়াজ খালি শুনলাম এক কান দিয়ে আরেক কান দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের কোনো ফায়দা হবে না। এই জন্য আমি যা বলতেছি আমলের নিয়তে শুনতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যে কথাটা বলতেছিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরের জাহান্নাম তাকে দেওয়া হবে। এখন বলবেন তো নিম্ন স্তরের জাহান্নাম তো একেবারে সহজ, কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, জাহান্নাম কি সহজ? কঠিন। জাহান্নাম তো কোনো সহজ নাই, কারণ দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে, আবু তলেবের জাহান্নামে, তিনি আবু তলেব হলো জাহান্নামী ব্যক্তি। নবীজি বারবার বলতেন যে, কাকা আপনি কি করেন, কালিমাটা পড়েন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে হেদায়েত না করি, দুনিয়ার কোনো মানুষ হেদায়েত দিতে পারবে না। এই জন্য আপনি যতই বুঝান কোনো কাজ হবে না। আবু তলেব কি করে নাই? কালিমা গ্রহণ করে নাই। এই জাহান্নামের যখন জুতা তার পায়ে দেওয়া হবে, তার মগজগুলা মহিলারা বাত পাক করে যেরকম ভাবে টকবক টকবক করে করে আপনার বাতের মার ফুটতে থাকে, ঠিক তার মাথার মগজ এরকম হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর এরকম এক্সাম্পল, যখন আমরা মোমের বাতি ধরাই, আস্তে 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 গলতে 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 শেষ হয়ে যায়। এই আবু তলেবেরও ঠিক এরকম পরিণত হবে যে দুই জোড়া, যখন এক জোড়া তাকে জাহান্নামের জুতা পরানো হবে, এই জুতার জাহান্নামের আগুনের জুতার তাপে তার মাথার মগজ গলতে গলতে, শরীরটা গলতে গলতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে। আবার আল্লাহ তাআলার হুকুমে তার শরীরটা আগের মতো হবে, আবার এরকমভাবে গলতে থাকবে। এরকমভাবে হইতে 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 কতদিন, কত বছর ওই আযাবের মধ্যে তাকে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনি আমি যখন দুনিয়ার বুকে চলি, অবশ্যই আপনার আমার ওয়াদার ব্যাপারে যত্নবান হওয়া লাগবে। 1 নাম্বার আমানতের ব্যাপারে, 2 নাম্বার ওয়াদার ব্যাপারে, 3 নাম্বার সত্য সাক্ষীর ব্যাপারে আপনি আমি অবশ্যই কি করতে হবে? সচেতন থাকতে হবে। 4 নাম্বার নামাজের ব্যাপারে আপনার আমার সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা যেই নামাজ ওনার পয়গম্বর সরওয়ারে দু আলম নবীকে কি করছেন? হাদিয়া দিয়েছেন মেরাজের মধ্যে। এই নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এই নামাজের হিসাব সর্বপ্রথম কিয়ামতের দিন নেওয়া হবে।
যেই নামাজ, এই নামাজ নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখনও আসসালাত আসসালাত বলে উম্মতদেরকে কি করছেন নবীজি? আসসালাত আসসালাত বলে বলে নামাজের তাকিদ দিয়েছেন। অসুস্থ হয়ে গেছেন, দুইজন সাহাবীর কাঁধে বর দিয়া দিয়েও নবীজি মসজিদে নববতী গিয়ে নামাজ পড়ছেন। আর আজকে আপনার আমার একটু ঠান্ডা লাগলে মসজিদে যাওয়ার আর ইচ্ছা করে না, একটু মাথা ব্যথা করলে বাস কম্বল দিয়া বাড়িতে ঘুমায় থাকে, আসে না? না এরকম? একটু পাড়া ব্যথা করলে মসজিদে গিয়া চেয়ার নিয়ে আমরা চেয়ারম্যান হয়ে যাই, আসে না? নাই? এই জন্য নামাজের ব্যাপারে অবশ্যই আপনার আমার সচেতন হওয়া লাগবে। নামাজে একমাত্র মুসলমানদের আসল কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।